তো রাউটিংয়ে অ্যাকচুয়ালি আমরা কী দেখব, ওভারঅল আমাদের কাজটা কী? তো দেখেন, একটা রাউটার যখন থাকে, এই রাউটারের সাথে অনেক কিছু কানেক্টেড থাকে, অনেক ডিভাইস কানেক্টেড থাকে। তো এইখান থেকে যদি কোনো একটা মেসেজ আসে, তো রাউটারের হচ্ছে যে পোর্টগুলো দিয়ে বের হবে, তো এইটা হচ্ছে আমাকে ঠিক করে দিতে হবে যে এই যে কোনো একটা মেসেজ যদি আসে কোনো একটা ডিভাইস থেকে, তাহলে রাউটার এটা হচ্ছে কোন পোর্টের থ্রুতে পাঠাবে। সো দ্যাটস দ্য বেসিক অফ রাউটিং, কোন পোর্টের থ্রুতে পাঠাবে। তো এইটার জন্য আমরা হচ্ছে দুইটা ওয়েতে ডিফাইন করে দিই যে রাউটারটা, যে প্যাকেটটা আসবে, এটা কোন পোর্টের থ্রুতে রাউটিং করবে। তো এখন দুইটা ওয়েতে এটাকে সলভ করা হয়। একটাকে আমরা বলে থাকি স্ট্যাটিক রাউটিং, যেটা ম্যানুয়ালি করা হয়, আরেকটা হচ্ছে গিয়ে ডাইনামিক রাউটিং। তো আমাদের আজকে পড়াশোনায় হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং নিয়ে। তো স্ট্যাটিক রাউটিং জিনিসটা কি, ওভারঅল যদি একটু ডিসকাশন করি। তো স্ট্যাটিক রাউটিংয়ে যাওয়ার আগে দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এইখানে আমাদের হচ্ছে যে টপোলজিটা দেওয়া আছে। তো প্রথমেই যে জিনিসটা বোঝা লাগবে এটা হচ্ছে টপোলজি। তো এই টপোলজি যদি একটু খেয়াল করে আমরা দেখি, যে এইখানে প্রথমে যেটা বের করা লাগবে, আমার হচ্ছে টোটাল কয়টা নেটওয়ার্ক আছে। তো আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এইখানে হচ্ছে একটা নেটওয়ার্ক, এইখানে একটা নেটওয়ার্ক, দুইটা, তারপর হচ্ছে এই যে এইখানে একটা, তিনটা, এইখানে একটা, চারটা, আর এইখানে একটা, টোটাল এখানে 5টা নেটওয়ার্ক আছে। এইটা কি, এটা হচ্ছে আমরা একটু পরে দেখব, যে রাউটার এটার থ্রুতে কীভাবে ইন্টারনেটের সাথে কানেক্টেড। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক হিসেবে ধরা আছে, যেগুলো রাউটারের সাথে পুরো ইন্টারনেটের বাকি যে পার্টটুকু আছে এটা কানেক্টেড। তো একটা রাউটারের সাথে হচ্ছে আমার এখানে টোটাল 1 2 3 4 5 5টা নেটওয়ার্ক কানেক্টেড। আর যেহেতু 5টা নেটওয়ার্ক এখানে, সো প্রত্যেকটার জন্য এক একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে। যে এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটার জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এই পার্টটার জন্য একটা, এইখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এইখানে হচ্ছে আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস। সো আমার সবগুলো সাইডে নেটওয়ার্কের জন্য একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস দেয়া। তো নেটওয়ার্ক অ্যাড্রেস যখন বুঝলাম, তো 2 নম্বরে আমার যেটা বের করা সেখানে একটু চেক করা লাগবে, এটা হচ্ছে পোর্ট নাম্বার, যে পোর্টগুলো কোনটা কোথায় আছে। তো একটু খেয়াল করলে দেখা যাবে যে এই রাউটার থেকে 3টা নেটওয়ার্ক বের হয়েছে বা কানেক্টেড। তো এইটা একটা পোর্ট থাকবে, যেটা যেখানে দেওয়া আছে G0/0 বাইনাস স্ল্যাশ, এখানে একটা দেয়া G0/1, এইখানে একটা দেয়া S000। তো এগুলো হচ্ছে আমরা ইউজুয়ালি ল্যাবে দেখে থাকি। জি মানে হচ্ছে গিগাবাইট বা ইথারনেট পোর্ট, আর এস এ হচ্ছে সিরিয়াল পোর্ট। তো এখন এই রাউটার থেকে 3টা পোর্টে 3টা নেটওয়ার্ক কানেক্টেড। সিমিলারলি রাউটার 2তে এইখানে একটা পোর্ট, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, টোটাল 4টা পোর্ট কানেক্টেড। তো এটার নাম হচ্ছে G01, এটা হচ্ছে G00। এটা এখানে দেওয়া নাই, বাট আমরা এটা দিতে পারি S000। এখানে একটা দেওয়া থাকবে S001। তো 4টা পোর্ট, 4টা নেটওয়ার্ক এখানে কানেক্টেড, তো 4টা পোর্টের নাম এখানে দেয়। তো এই রাউটারের পোর্ট হচ্ছে S00, বা এই রাউটারের পোর্টও হচ্ছে S00। তো এই দুইটা S0 এর মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ আছে, কারণ এইটা হচ্ছে রাউটার 1 এর পোর্ট, এটা হচ্ছে রাউটার 2 এর পোর্ট, যদিও দেখতে দুইটা সিমিলার লাগতেছে। তো 2 নম্বর জিনিস পোর্ট দেখা শেষ। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে, যখন আমাদের পোর্ট দেখা শেষ, 3 নম্বরে হচ্ছে আইপি অ্যাড্রেস দেখা লাগবে। আইপি অ্যাড্রেস, তো এখানে আইপি অ্যাড্রেস কোথায়? তো এই যে দেখেন রাউটারের প্রত্যেকটা পোর্টের যেখানে কানেক্টেড করা, এই যে এইখানে একটা নাম্বার দেওয়া 0.1, এইখানে একটা 0.10, এইখানে 0.1, এইখানে 0.10, এগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস। কীভাবে বুঝবো আইপি অ্যাড্রেস? দেখেন এই পুরাটার জন্য হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস দেয় যেটা 192.168.10.0। সো এই কম্পিউটারের জন্য আইপি অ্যাড্রেস হবে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাই 192.168.10. এই যে লাস্টে যে অক্টেটটা দেয়, এই অক্টেটে হচ্ছে আমরা এই পয়েন্টটা বসাবো .10। সিমিলারলি রাউটারের এই পোর্শনটাতে আইপি অ্যাড্রেস হচ্ছে, বা এই পোর্টটাতে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10. এই যে এখানে .1 দেয়, .1। সো নেটওয়ার্ক অ্যাড্রেসটা নিব, নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে লাস্টে যে অক্টেটটা এই পোর্টে এখানে দেওয়া থাকবে, ওই পোর্টের বাকি অংশটুকু এখানে বসাই দিব 4th অক্টেটে। এই হচ্ছে কি আইপি অ্যাড্রেস। তো আমি যদি এখন বলি যে এইখানে আইপি অ্যাড্রেস কোনটা, এই যে এই পোর্শনটাতে, তাহলে এটা আইপি অ্যাড্রেস হবে, যে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা 10. স্যার 10.1.1.10 হবে না?
0 লাস্টের অক্টালটা শুধু 10। 10 এটা হচ্ছে আইপি অ্যাড্রেস ব্যাস 24 যা আছে তাই। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আমার কাজ 3টা শেষ। আমার কাজ ছিল ফার্স্টে হচ্ছে গিয়ে নেটওয়ার্কটা মানে নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো দেখা ঠিকঠাক আছে কিনা, 2 নম্বর পোর্টগুলো, আর 3 নম্বর